আল্লাহ বলেন তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করবে, সুন্দর আচরণ তোমরা মা বাবার সাথে করবে। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। কেমন ভালো ব্যবহার তোমরা করবে? আল্লাহ বলেন উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এমন ভাবে নম্র ভাষায় তাদের সাথে কথা বলবে, এমন সুন্দর শব্দ চয়ন করবে, এমন সুন্দরভাবে তাদের সাথে কথা বলবে। মা বাবা কষ্ট পেয়ে তাদের জবান থেকে দেখো এই শব্দটা বের না, উফ, কষ্ট পেয়ে যেন তারা উফ শব্দটা না বলে। আল্লাহ বলেন সহজ শব্দ দিয়ে তাদের সাথে তোমরা কথা বলবে। তুমি শিক্ষিত হয়ে গেছো, পড়াশোনা করে এডুকেটেড হয়ে গেছো, বড় শিক্ষিত পারসন হয়ে গেছো, এখন তুমি ইংরেজিতে কথা বলতে পারো, 2-4টা ভাষা শিখে গেছো, কিন্তু এই ভাষা শিখে মা বাবার সাথে পণ্ডিতি করবে না। মা বাবা হয়তো গ্রামের মানুষ, সে শিক্ষিত না, কিন্তু তোমাকে মা বাবা পড়াশোনা করাইছে। আল্লাহ বলেন মা বাবার সাথে তুমি পণ্ডিতি দেখায় ওই ইংরেজি ভাষায় কথা বলবে না। মা বাবা যে ভাষায় তোমার কথা বুঝে, এই সহজ সরল ভাষায় মা বাবার সাথে কথা বলো। তুমি মা বাবার সাথে কঠিন ভাষায় কথা বলো, কিন্তু আজকে আমরা দেখা যায় মা বাবার সাথে বদ আখলাকি বেশ করি। আফসোস আর পরিতাপ, মা বাবার সাথে বদ আখলাকি বেশ করি। জন্য মা বাবার দোয়া নেই। আমরা তো কত জায়গাতে যাই, কত পীর সাহেবের কাছে যাই, যান অবশ্যই পীরের কাছে যান, হক্কানি পীরের কাছে যান, যিনি আপনাকে সবক দিবেন। মা বাবার খেদমত করেন, মানুষের খেদমত করেন, মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের সাথে খারাপ আচরণ করবেন, ওই সমস্ত পীরের কাছে যাবেন যারা সঠিক রাস্তা দেখাবে, তাদের কাছে কোরআন সুন্নাহ ইলম আছে। কিন্তু আমরা মা বাবার কাছে দোয়া চাই না। সবচেয়ে বড় দোয়ার জায়গা হলো মা বাবা। নিজের মা বাবার কাছে দোয়া করেন। পীর সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। আমি দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এমন দুইজন মানুষ আছে পৃথিবীতে যারা দোয়া করলে ডাইরেক্ট। মুহতারাম হাজিরিন, এমন দুইজন মানুষ আমাদের ঘরের মধ্যে আছে, আজকে তাদের কাছে আমরা দোয়া চাই না, কত জায়গায় দৌড়ি। আল্লাহ রাসূল বলেছে মা বাবা যদি সন্তানের জন্য 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, মা বাবা দোয়া 100% কবুল, 100% কবুল হয়ে যায়। আজকে সন্তানাদি কোথায় দৌড়ায় দোয়ার জন্য? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গিয়েছিল মুরিদ হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবাকে বেজার করে আমি আপনার কাছে আসছি মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য আসছি। আল্লাহ রাসূল এই সাহাবীকে বললেন, যাও যাও, তোমাকে আমি কোনো মুরিদ করব না, যাও যাও মা বাবার কাছে চলে যাও, মা বাবাকে যেভাবে কাঁদিয়ে আসছো, যাও মা বাবাকে খুশি করে আসো, তারপর তুমি আমার কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি গুরুত্ব দিয়েছে মা বাবা। যাও বায়াত করে আগে মা বাবাকে খুশি করো। আজকে মা বাবাকে আমরা ভুলে গেছি। মা বাবার সাথে বদ আখলাক বেশ। মা বাবার এত মর্যাদা দিয়েছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত। যদি মা বাবার খেদমত করতে পারো তাহলে তুমি জান্নাতে। আল্লাহ রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত জাহান্নাম। মুহতারাম হাজিরিন, মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মা বাবা যদি আপনার প্রতি নারাজ থাকে রে ভাই, কিতাবের মধ্যে লিখে আপনি যত ইবাদতই করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, আপনার সমস্ত আমল আদায় হবে কিন্তু কবুল হবে না। আপনার আমলগুলি আসমানের মধ্যে উঠবে না, ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনার আমল নাকি বাড়ি হবে না, আদায় হবে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। মা বাবা যদি বেজার হয় আপনার আমলগুলি কবুল হবে না। আর মা বাবা যদি খুশি হয়ে যায়
আপনার জন্য জান্নাত খুলে যাবে। আপনার আমার আমল মা বাবা যদি বেজার থাকে আদায় হবে নামাজ পড়লে, কিন্তু কবুল হবে এটা কোনো সওয়াব পাইবেন না। তাহলে মা বাবার সাথে কেমন আচরণটা করা উচিত মুহতারাম হাজির। এজন্য আমরা মা বাবার সাথে সবচেয়ে সুন্দর আচরণ ব্যবহার করব মুহতারাম হাজির। আজকে আমরা বদ আখলাকি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।